আবু জেহেলদের ওই যুগটাকে বলা হতো আইয়ামে জাহিলিয়াত। কি বলা হতো? আমরা সবাই জানি আইয়ামে জাহিলিয়াত বলা হতো অন্ধকারাচ্ছন্ন যুগ। এই যুগের অন্ধকারাচ্ছন্ন পরিবেশে নিমজ্জিত মানুষগুলো ওই যুগটাকে আইয়ামে জাহিলিয়াত বলে আর কি। কেন তারা আইয়ামে জাহিলিয়াত বলতো? খুব গভীরভাবে লক্ষ্য করলে দেখা যায় যে সেখানে কয়েকটা মৌলিক পাপ ছিল, কিছু অজ্ঞতা ছিল, এই কারণে সেই যুগটাকে অজ্ঞতার যুগ বলা হতো। তার মধ্যে প্রথমটা হচ্ছে শিরক, মূর্তি পূজা, প্রকৃতি পূজা, চন্দ্র সূর্যের পূজা, গাছপালার পূজা, মৃত মানুষের পূজা, নাস্তিকতা, তারপরে আপনার বস্তুবাদিতা, যেটাকে আমরা মেটেরিয়ালিজম বলি, এগুলো আইয়ামে জাহিলিয়াতের অন্যতম আকীদা ছিল। মানুষেরা এভাবেই জীবনযাপন করত। এটা ছিল প্রথম। দ্বিতীয়টা ছিল সুদ বা রিবা। তাদের ইকোনমিক সিস্টেমটা ছিল রিবা ভিত্তিক বা সুদ ভিত্তিক। চক্রবৃদ্ধি হারে তারা সুদ খেত এবং সুদ খাওয়ার মধ্য দিয়ে তারা এক পর্যায়ক্রমে ব্যক্তিকে পর্যন্ত দাসে পরিণত করত। জমি জমা, বাড়ি গাড়ি এগুলো তো ছিলই, এগুলো তো মানুষ সিজ করতই। এক পর্যায়ে ব্যক্তিকেও দাসত্বের শৃঙ্খলা আবদ্ধ করত ওই রিবা দিয়ে, সুদ দিয়ে। এ কারণে জাহিলিয়াত বলছি আমরা, আইয়ামে জাহিলিয়াত। শিরকের কারণে বলছি, সুদের কারণে বলছি। আরেকটা ছিল মাদক। তাদের ঘরে ঘরে মাদক ছিল, ম্যাক্সিমাম মানুষ মাদক দ্রব্যের সাথে সংশ্লিষ্ট ছিল, এটা একটা কারণ ছিল। আরেকটা হচ্ছে নারীর অবমাননা। নারী জাতিকে তারা খুব একটা মূল্যায়ন করতো না। আমরা জানি যে কন্যা সন্তানকে পর্যন্ত জীবন্ত কবর দেয়া হতো, এগুলো শুনেছেন। আরেকটা ছিল মৌলিক, সেটা হলো গোত্রীয় হানাহানি, গোত্রীয় রক্তক্ষয়ী দীর্ঘস্থায়ী সংঘাতে তারা লিপ্ত থাকতো। বিভিন্ন গোত্রে গোত্রে, দলে উপদলে মারামারি, কাটাকাটি, এই ছিল আইয়ামে জাহেলিয়াত। এর পাশাপাশি আরও কিছু ছিল, অশ্লীলতা, ব্যভিচার, জুয়া, ঠিক আছে, অন্যায়ভাবে মানুষকে প্রহার করা, সম্পদ আত্মসাৎ করা ইত্যাদি। তো আমরা যে এখন 1450 বছর পর এসে এই 19ঊনবিংশ শতাব্দী বলেন আর বিংশ শতাব্দী বলেন, এই দিকে এসে যে আমরা আইয়ামে জাহেলিয়াত শব্দটা শুনলেই ওই মক্কার দিকে তাকাই, তো এই শিক্ষিত মানুষদের একটু নিজেদের দিকে তাকানোর প্রয়োজন আছে। আগে আমাদের এই বিংশ শতাব্দীর শিক্ষিত মানুষদের আগে নিজেদের দিকে